নমস্কার বন্ধুরা, আজকে পাকিস্তানে বলুচিস্তান যে রাজ্যটা আছে সেই রাজ্যটা আজকে তারা স্বতন্ত্র হিসাবে ঘোষণা করে দিয়েছে। কারণ তারা চাইছে যে পাকিস্তান থেকে তারা আলাদা হয়ে যাওয়ার জন্য। আজকে বলুচিস্তান পাকিস্তান থেকে যদি আলাদা হয়ে যায় তাহলে নতুন একটা দেশ তৈরি হয়ে যাবে। নতুন একটা দেশ কিভাবে তৈরি হবে, বলুচিস্তানরা কি চায়, এটাই কি 2026-এই কি তাদের প্রথম এই আন্দোলন? তারা কি প্রথমবার এটা করলো, না এর আগেও করেছে? আজকে এটা নিয়ে শেহবাজ শরীফ যে প্রধানমন্ত্রী আছে তার কি আহ, বক্তব্য আছে, সে কি বলল? আজকে আসিম মুনির আছে, তার কি বক্তব্য? আজকে পাকিস্তান যে এত আহ, চঞ্চল হয়ে ওঠে যে এই ইন্ডিয়ার সাথে আমাদের এই বর্ডারের এই ঝামেলা, জম্মু কাশ্মীরের এই ঝামেলা, তাদের যে সৈন্য বাহিনী আছে তারা সবাই কিন্তু প্রস্তুত থাকে ভারতের সাথে যুদ্ধ করার জন্য, ভারতের সাথে লড়াই করার জন্য। কিন্তু আজকে পাকিস্তানের ভেতরে নিজের একটা রাজ্য বলুচিস্তান, যেখানে বলুচ মানুষরা বসবাস করে, তারা আজকে স্বতন্ত্র ঘোষণা করে দিল। সেখানে পাকিস্তান কিছু করতে পারলো না। আজকে তার 85% জায়গা তাদের বলুচিস্তানদের হাতে রয়েছে। বলুচিস্তান যে লিবারেল পার্টি আছে, তাদের যে সেনাবাহিনী আছে, তারা সেটা ক্যাপচার করেছে। এটা আজকে প্রতিটা নিউজ চ্যানেল, লোকাল থেকে ওয়ার্ল্ড মিডিয়া, প্রায় সবাই খবর করেছে। কিন্তু এই খবর করার মাঝেও যে আজকে রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধ চলছে, ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধ চলছে, ইসরায়েলের সাথে লেবনান, ইসরায়েলের সাথে ইরানের এই যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের খবর থেকে কি এই পাকিস্তানের বলুচিস্তানের খবরটা বড় হয়ে উঠবে কি না, সেটা পরবর্তী সময়ে আমরা জানতে পারবো। তার আগে নমস্কার, আমি উজ্জ্বল। আমাদের নবীন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, আজকে যে বলুচিস্তান আছে, বলুচিস্তান কেন এটা করলো, বলুচিস্তান কেন স্বতন্ত্র ঘোষণা করেছে, সেটা ওয়ার্ল্ড মিডিয়া কিভাবে ক্যাপচার করছে সেটা আমরা দেখি। যে বলুচিস্তান ডিক্লেয়ার্স ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান, ক্লেমস কন্ট্রোল অফ 85% টেরিটরি অ্যান্ড ভাস্ট মিনারেল ওয়েলথ। আরেকটা ওয়ার্ল্ড মিডিয়া হেডলাইন লিখেছে যে বলুচিস্তান ডিক্লেয়ার্স ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান, হোয়াট ইট মিনস অ্যান্ড ওয়াই চায়না ইজ ওয়াচিং ক্লোজলি। আরেকটা ওয়ার্ল্ড মিডিয়া, যে বিএস ওয়ার্ল্ড মিডিয়া আছে, সেখানে লিখছে যে চায়না ব্যাক পাকিস্তান কপার মাইন ওয়ান্স অফ শাটডাউন মাইন্ড বলুচিস্তান আনরেস্ট। আজকে এই যে খবরের কাগজগুলো এটা নিয়ে হেডলাইন তৈরি করেছে, আজকে এই ঘটনাটা যে কতটা বড় হয়ে দাঁড়িয়েছে সেটা আজকে আলোচনা করব। আজকে আলোচনা করার আগে বলুচিস্তান কোথায় সেটা নিয়ে আমাদেরকে জানতে হবে। যে বলুচিস্তান কোন রাজ্যটা, পাকিস্তানের কোন জায়গাটা হচ্ছে বলুচিস্তান? বলুচিস্তান হচ্ছে পাকিস্তানের দক্ষিণ দিক এবং পশ্চিম দিকের যে রাজ্যটা রয়েছে, এই লাল কালারের রাজ্যটা, এটা হচ্ছে বলুচিস্তান। এই বলুচিস্তান হচ্ছে প্রায় 44% জায়গা একা ক্যাপচার করে রেখেছে পাকিস্তানের। তো পাকিস্তানের বড় একটা রাজ্য হচ্ছে বলুচিস্তান। বলুচিস্তান কোনো ছোট একটা রাজ্য নয়। বলুচিস্তান যদি এতটা জায়গা ক্যাপচার করে রাখে তাহলে প্রায় অর্ধেকটা ক্যাপচার করে রেখেছে। তাহলে অর্ধেকটা ক্যাপচার করে রাখা কি তাহলে বলুচিস্তানের জনবসতিও কি অর্ধেক হয়ে গেছে? না, বলুচিস্তানে যে জনবসতি আছে তার থেকে পাঞ্জাবের যে জনবসতি আছে সেই রাজ্যে কিন্তু অনেক বেশি, এবং সিন্ধ প্রদেশে যে জনবসতি আছে সেইগুলোতে জনবসতি বেশি অ্যাকর্ডিং টু আমাদের বলুচিস্তান। বলুচিস্তান থেকে সেখানে জনসংখ্যা অনেক বেশি, তাই ওখান থেকে ভোটে যারা নেতা হয় তারা ওখান থেকে উঠে আসে, সেখানে ভোট পেয়ে তারা আহ, পাকিস্তান শাসন করে। আজকে বলুচিস্তান এই জায়গাটা করার পেছনে কারণ কি? কারণ বলুচিস্তান হচ্ছে একটা মিনারেলস জায়গা, মানে খনিজ ভান্ডারের একটা জায়গা। যা খনিজ ভান্ডার পাওয়া যায় সেটা হচ্ছে বলুচিস্তান থেকে। বলুচিস্তানে বেশিরভাগ জায়গায় কয়লা খনি আছে, সোনার খনি আছে, তামার খনি আছে, এসব খনিগুলো কিন্তু বলুচিস্তানে। আজকে বলুচিস্তানে যে মিনারেলসগুলো আছে সেই মিনারেলসগুলো তারা কিছুই লাভ পায়নি। যা কিছু লাভ পায় সেটা হচ্ছে পাকিস্তান সরকার, এবং যাদেরকে বিক্রি করে দেয়। তার পাকিস্তানে তো বিক্রি করার একটাই জায়গা, চায়নাকে বিক্রি করে দাও, আমেরিকাকে বিক্রি করে দাও। তো তারা নিজের নিজের খনি বানিয়েছে, তারা নিজের নিজের সেখান থেকে খনিজ পদার্থ উত্তোলন করছে এবং পাকিস্তান থেকে চায়নাতে নিয়ে চলে যাচ্ছে। তো এই যে জায়গার থেকে সেখানে বলুচিস্তানের যে মানুষ, তারা কিন্তু কোনোই লাভবান হয়নি, তাদের কাছে পাওয়ার মতন কিছুই না। তো সেই কারণের জন্য তারা প্রতিবাদ কিন্তু সব দিন জানিয়েছে, যে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান সরকারের বিরুদ্ধে, পাকিস্তান যে আর্মি আছে তাদের বিরুদ্ধে, পাকিস্তানের প্রশাসনের বিরুদ্ধে।
তারা জানিয়েছে যে তারা কিভাবে সেখানে অত্যাচারিত হয়, তাদের কাছে কোনো লাভ হয় না, সরকার তাদেরকে কোনো ফ্যাসিলিটি দেয় না, কারণ সেখানে জনসংখ্যা কম। আজকে যদি দেখি যে এটা আজকে বলুচিস্তানের মানুষরা কিন্তু পুরোপুরি ডিক্লেয়ার করে দিয়েছে যে বলুচিস্তানের প্রায় 80% জায়গা তাদের নিজের আওতায় আছে। তার 15% যে জায়গা আছে সেটা পাকিস্তানের যে প্রশাসন আছে বা পাকিস্তানের যে মিলিটারি আছে তাদের হাতে আছে। কিন্তু পাকিস্তানের মিলিটারি পর্যন্ত আজকে বলুচিস্তানে ঢুকতে সাহস পাচ্ছে না, কারণ তারা এতটাই অ্যাগ্রেসিভ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের যে আর্মি আছে তাদের উপরে। আজকে এতটা আমি কেন হয়েছে, বলুচিস্তান আজকে এই পর্যায়ে কেন পৌঁছালো? আজকে বলুচিস্তান কিন্তু নিজের যে পাসপোর্ট আছে সে পাসপোর্ট জারি করে দিয়েছে, সবার সামনে তুলে ধরেছে যে এটা আমাদের পাসপোর্ট। তারা নিজের পতাকা সবার সামনে রেখেছে, তারা ডিক্লেয়ার করে দিয়েছে তাদের পতাকা, এমনকি তারা জাতীয় সঙ্গীত পর্যন্ত ডিক্লেয়ার করেছে। এই যে দ্য রিপাবলিক অফ বলুচিস্তান, তারা যে নোটিশ জারি করে দিয়েছে যে তাদের কাছে আজকে হাতে নিজের পাসপোর্ট রয়েছে, আজকে নিজের তাদের পতাকা রয়েছে, তাদের নিজের কারেন্সি রয়েছে, তাদের কাছে প্রায় 1200 মতন কয়লা খনি রয়েছে, সেইগুলো তাদের অধীনে নিয়ে এসছে। কয়লা খনির সাথে সাথে তারা সোনার এবং তামার খনিগুলো যেগুলো আছে সেগুলো তারা নিজের অধীনে নিয়ে এসছে। তাদের কাছে কিন্তু ফাইটার জেট নাই, তাদের কাছে হেলিকপ্টার নাই, তাদের কাছে কোনো মিসাইল নাই, রকেট লঞ্চার নেই, তবু তাদের কাছে কিন্তু প্রায় 5 লাখেরও বেশি সৈন্য রয়েছে যারা বলুচিস্তানের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছে। আজকে বলুচিস্তানের মানুষ কিন্তু চায় যে বলুচিস্তানকে স্বতন্ত্র করতে। তারা ওই যে 5 লাখ সৈন্য আছে, 5 লাখ সৈন্যের মধ্যে তারা এয়ারফোর্সের মধ্যে জয়েন করছে, নেভিতে জয়েন করছে, তারা স্থল যে সেনাবাহিনী আছে সেখানে জয়েন করছে, এবং তারা ডিক্লেয়ার করে দিয়েছে সরাসরি যে আমরা 2026-এর মধ্যে পাকিস্তান থেকে বলুচিস্তানকে আমরা আলাদা করে দেবো। এই যে আলাদা করার লড়াই, এই আলাদা করার লড়াইটা কিন্তু আজকের নয়। আজকে তারা যে জাতীয় সঙ্গীত আছে মা চাকু বালুচি, যে আমার অতটা ঠিক প্রনাউন্সিয়েশন হবে না, মা চাকু বালুচি যে জাতীয় সঙ্গীত তারা সবার সামনে গিয়েছে। ইউটিউবে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন যে আফগানিস্তান যে জাতীয় সঙ্গীত। আজকে সেই জাতীয় সঙ্গীত তারা একা গায়নি। আজকে কোনো একটা হামাস যেমন লিডার আছে, বা পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী আছে সেই জঙ্গি গোষ্ঠী কিন্তু বলুচিস্তানের গোষ্ঠীরা নয়। তারা নিজের লড়াই করছে, তারা শুধু নিজে বেঁচে থাকার জন্য, তারা স্বতন্ত্র হওয়ার জন্য। আজকে কারো কাছে যদি অত্যাচার হয় সেই অত্যাচারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। আজকে সেখানে বাচ্চা থেকে শুরু করে মহিলা, যেখানে 8 থেকে 80 বছরের মানুষ সবাই কিন্তু একসাথে দাঁড়িয়ে বলুচিস্তানের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত তারা গাইছে। আজকে এই যে গাওয়া, একসাথে জাতীয় সঙ্গীত গাওয়া, নিজের দেশ স্বতন্ত্র বলে ঘোষণা করে দেওয়া, এটা কি পাকিস্তানের কোনো কিছু যায় আসে না? পাকিস্তান কিভাবে নিচ্ছে, পাকিস্তান তা কতটা এর বিরুদ্ধে কাজ করবে না, এটাকে মেনে নেবে পাকিস্তান, শাহবাজ শরীফ যে প্রধানমন্ত্রী আছে। আজকে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার সাথে সাথে আজকে দেখব যে এটাই যদি বলুচিস্তান একটা আলাদা রাজ্য হয়ে যায় তাহলে কি সুবিধা হতে পারে, কি অসুবিধা হতে পারে। আর আলাদা যদি একটা দেশ হয়ে যায় বলুচিস্তান পাকিস্তান থেকে বেরিয়ে, তো আলাদা দেশ হলে কিভাবে সে দেশের মান্যতা পাবে, কিভাবে না। আজকে যদি জিজ্ঞেস করেন তাহলে এরকম করলে কি একটা দেশের মান্যতা পাওয়া যায়? একদমই না। এইভাবে ডিরেক্টলি মান্যতা পাওয়া যায় তখনই যখন বাকি দেশগুলো, পৃথিবীর যে বাকি দেশগুলো আছে সেই দেশগুলো যদি তাদের বলুচিস্তানকে মান্যতা দেয় তাহলে কিন্তু সে মান্যতা পাবে। যেমন আজকে চায়নার সাথে তাইওয়ান আছে, তাইওয়ানকে কিন্তু অনেক দেশ মান্যতা দেয় যে সে একটা স্বতন্ত্র দেশ, কিন্তু তাইওয়ানকে নিজে চায়না ছাড়তে চায় না যে তাইওয়ান একটা আলাদা হয়ে যাক। আজকে আমেরিকা চায় যে তাইওয়ান একটা স্বতন্ত্র দেশ, কিন্তু চায়না চায় না। অনেক দেশও আছে যারা তাইওয়ানকে মান্যতা দেয় না। এরকম তো ইসরায়েলকে আছে, ইসরায়েলকে পাকিস্তান নিজে মান্যতা দেয় না যে ইসরায়েল একটা দেশ, বাকি দেশ দিয়েছে অনেকেই। কিন্তু এই যে ইসরায়েল না দেওয়া, এটার কারণে সে কিন্তু একটা স্বতন্ত্র দেশ হিসাবে কখনো তৈরি হতে পারেনি। আজকে আফগানিস্তান আমেরিকার বিরুদ্ধে লড়াই করে 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 যে অত্যাচার থেকে তারা মুক্তি পেয়েছে, আজকে আফগানিস্তান যে তৈরি হয়েছে সেই আফগানিস্তানকে অনেকেই মান্যতা দিয়েছে, অনেকে মান্যতা দেয়নি। আজকে আফগানিস্তানের মতন কিন্তু বলুচিস্তানও চাইছে যে আমরা একটা স্বতন্ত্র রাজ্য, স্বতন্ত্র দেশ তৈরি করব। আজকে স্বতন্ত্র দেশ তৈরি করতে গেলে
অনেক দেশকে মান্যতা দিতে হবে। তাহলে একটা দেশকে যদি মান্যতা দিতে হয়, সেই দেশের তো পাসপোর্ট থাকা চাই, তার জাতীয় সঙ্গীত থাকা চাই, তার কারেন্সি থাকা চাই, তার নিজস্ব পতাকা থাকা চাই। সব কিছুই কিন্তু আজকে বলুচিস্তান সবার সামনে তুলে ধরেছে, সবার সামনে পাবলিশ করেছে। আজকে বলুচিস্তান এই পর্যায়ে পৌঁছানোর কারণটা কি? আজকে কেন এই পরিস্থিতিতে দাঁড়ালো, তার একটা স্বতন্ত্র রাজ্য তৈরি করতে চাইলো আজকে বলুচিস্তান? বলুচিস্তান আজকের থেকে নয়, যখন ভারত স্বাধীন হয় 1947 সালে, তখন আলী জিন্নাহ যেমন একটা স্বতন্ত্র রাজ্য চেয়েছিল, যে মুসলিম যারা আছে তারা আলাদা থাকবো। আজকে সেই নিয়ে পাকিস্তান তৈরি হয়েছিল, পাকিস্তান এবং বাংলাদেশ দুটো আলাদা আলাদা জায়গায়, তবু তারা পাকিস্তানের সাথে ছিল। কিন্তু পাকিস্তানের অত্যাচার থেকে বাংলাদেশ যেভাবে অত্যাচার থেকে বাঁচার জন্য বাংলাদেশ যেমন আলাদা হয়েছে, আজকে বর্তমানে পাকিস্তানের অত্যাচার থেকে বাঁচার জন্য কিন্তু বলুচিস্তান আলাদা হতে চাইছে। আজকে বলুচিস্তানের যদি ইতিহাস দেখি, তো বলুচিস্তান কিন্তু 1948 সালে যখন আলী জিন্নাহ সব যে রাজ্যগুলো ছিল বা সব জায়গাগুলো ছিল, তার সে নিজের পাকিস্তানের আন্ডারে করার চেষ্টা করছিল। ওই বলুচিস্তানের মধ্যে একটা জায়গা ছিল, সেটা হচ্ছে কালাত। কালাত বলে যে রাজ্যটা ছিল, সেই রাজ্যটা কখনোই চায় না যে তারা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যায়। আজকে কালাত তখনও প্রতিবাদ করেছিল যে না, আমরা যুক্ত হতে চাই নাই। কিন্তু 1 এপ্রিল 1948 সাল আলী জিন্নাহ নিজের, তখন প্রধানমন্ত্রী, তখন সে নিজের সৈন্য পাঠিয়ে, নিজের সেনাবাহিনী পাঠিয়ে সেখানে অত্যাচার করে একদম জবরদস্তিভাবে আজকে কালাত রাজ্যকে একদম তারা নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। আজকে প্রতিবাদটা সেখান থেকে শুরু হয়েছিল। আর প্রতিবাদ শুরু হতে হতে তাদেরকে কখনোই পাকিস্তান চায় না, যে নিজের কখনো ভাবতে পারেনি যে তারা আমার নিজের লোক। তাদের প্রতি একটা অত্যাচার, তাদেরকে একটা ছোট করে দেখা। কারণ যত যে নেতাগুলো তৈরি হয় পাকিস্তানের, সব নেতাগুলো কিন্তু পাঞ্জাব প্রদেশের এখান থেকে তৈরি হয়। আজকে শেহবাজ শরীফের যে পরিবার, সে পাঞ্জাব প্রদেশ থেকে উঠে এসছে। ইমরান খান যে ছিল, ইমরান খানের পরিবার, সে পাঞ্জাব থেকে উঠে এসছে। পাঞ্জাবে অ্যাকচুয়ালি জনসংখ্যা অনেক বেশি, তারা ভোট দিয়ে অটোমেটিক্যালি জিতে যায় যে এখানে তারা শাসন করবে এবং নিজের মতন করে শাসন করে। বলুচিস্তানের যে এরিয়ার লোকজন আছে, সেইখানে প্রাকৃতিক সম্পদ অতিরিক্ত মাত্রায় আছে ঠিকই, কিন্তু সেইখানে মানুষ বসবাস যে বাড়বে সেই রকম পরিস্থিতি কিন্তু সেইখানে নেই। পাহাড় পর্বত এই সব জায়গা মিলে তাদেরকে একটা থাকার যে অনুকূল পরিবেশ, সেই পরিবেশটা অনেকটাই নাই। তো সেই কারণে জনসংখ্যাটা অনেকটাই কম। কিন্তু এখানে যে খনিজ ভাণ্ডার আছে, সেটা লাভটা কিন্তু পাকিস্তান সরকার নিজের মতন করে সেটা তারা ব্যবহার করে। কারণ সেইখান থেকে যে সোনা রপ্তানি করে, তামা রপ্তানি করে, সেই পুরোপুরি যা রোজগার হয়, যা কিছু হয়, সেটা পুরোপুরি যে পাঞ্জাব এলাকার মানুষজন আছে তাদের কাছে ফেসিলিটি পৌঁছে যায়। বলুচিস্তানে যে মানুষজন আছে তাদের কাছে ফেসিলিটি পৌঁছানোর কোনো চান্সই নেই, তাদেরকে একদম দূরে রাখা হয়েছে সেখান থেকে। তো সেই যে প্রতিবাদটা, সেটা 2000 একটা নেতা ছিল 2005-এ, সেটা হচ্ছে আকবর খান বুগতি বলে। এই আকবর খান বুগতি যে নেতা ছিল, সে বলুচিস্তানের ভালো চেয়ে সে যখন পাকিস্তান যে সরকার ছিল, পাকিস্তান সরকারের কাছে সে আবেদন করে যে 15টা যে আমাদের শর্ত মেনে নিতে হবে তাদের সুবিধার জন্য, তাদের একটু ভালো ফেসিলিটির জন্য সেই শর্তগুলো রাখা হয়। কিন্তু তখন পারভেজ মুশারফ বলে যে একজন আর্মি চিফ ছিল, যে ফর্মার প্রেসিডেন্ট ছিল পাকিস্তানের, সেই পারভেজ মুশারফ কী করলো, পারভেজ মুশারফ তাকে মারার জন্য, এই যে বুগতি ছিল, বুগতিকে মারার জন্য সে কিন্তু হেলিকপ্টার, সৈন্য সব কিছু পাঠিয়ে দিল, যে যাও বুগতিকে তুমি মেরে দিয়ে এসো। সবাইকে অর্ডার দেওয়া হলো বুগতিকে মেরে দিয়ে এসো। যে সেনাবাহিনী আজকে বলুচিস্তান গেল, বলুচিস্তান গিয়ে বুগতিকে মারলো, মারার পর যখন বলুচিস্তানের মানুষ দেখলো যে আজকে বুগতিকে মারা হলো, কারা মারলো? মারলো পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তান সরকারের লোক। তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করলো। কেন? কারণ যে বুগতি ছিল, এই বুগতি তো বলুচিস্তানের মানুষের ভালো চেয়ে প্রতিবাদ করেছিল। আজকে যে মানুষটা ভালো চাইছে তাকে যদি মেরে দেওয়া হয়, বলুচিস্তানের মানুষজনের মধ্যে এই মেন্টালিটিটা ঢুকে গেল যে আমাদের যারা ভালো চাইছে তাদেরকে কিন্তু মারা হচ্ছে। এটা কিন্তু বাস্তবে পরিণত হলো। 2005-এর পর একটা বড় সড়ো আন্দোলন হলো পাকিস্তান সরকারের বিরুদ্ধে। পাকিস্তান সরকারের বিরুদ্ধে 2005 সালে যে মহিলা পুরুষ সবাই মিলে একটা আন্দোলন তৈরি করলো। সেখান থেকে যে বলুচিস্তান লিবারেল পার্টি আছে তারা অস্ত্র ধরে নিল এবং পাকিস্তানের যে কোনো প্রশাসনের লোককে দেখলেই তারা মারতে শুরু করলো। এই করে আন্দোলনটা বাড়তে 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 আজ এই জায়গায় পৌঁছেছে। আজকে বলুচিস্তানের উপর দিয়ে যখন চায়নার পাকিস্তানের যে সিপেক করিডোর আছে, যে ইকোনমিক করিডোর আছে, সে কিন্তু বলুচিস্তানের উপর দিয়ে আসছে, অথচ বলুচিস্তানের মানুষের কোনো ফেসিলিটি নেই।
আজকে এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ থেকে আজকে বর্তমান পরিস্থিতি। আজকে চায়না থেকে যখন যে ইঞ্জিনিয়াররা বা যারা কোম্পানিতে কাজ করে তারা যখন পাকিস্তানে এসেছিল কাজ করার জন্য, সিপ্যাক করিডোর ডেভেলপ করার জন্য, ইকোনমিক করিডোরটাকে ডেভেলপ করার জন্য তারা নিজের নিজের মাইন্ডসে কাজ করেছিল, তাদের প্রতি কিন্তু তারা ডিরেক্টলি কোনো অত্যাচার করে নেই। বলুচিস্তানের লোকজন অত্যাচার করেছিল এদেরকে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের সরকারের বিরুদ্ধে, পাকিস্তানের যে সেনা আছে তাদের বিরুদ্ধে। কারণ পাকিস্তানের সেনারা যখন বলুচিস্তানে যায় সেখানে গিয়ে তাদেরকে অত্যাচার করা, এটাই ছিল তাদের নীতি এবং এখনো পর্যন্ত সেই নীতি চলে আসছে। আমরা দেখেছি যে অনেক সময় বলুচিস্তান পাকিস্তানের একটা ট্রেনকে হাইজ্যাক করেছে, সেখানে যারা সেনাবাহিনীর লোক ছিল বা কর্মকর্তা ছিল তাদেরকে মেরে দিয়েছে। আজকে হামেশাই আমরা শুনতে পাই যে পাকিস্তানের সাথে বলুচিস্তানের যে সৈন্য তাদের সাথে ঝগড়া হয়েছে, নিজের দেশের মধ্যে একটা অশান্তি তৈরি হয়েছে। আজকে পাকিস্তানের সৈন্য কোনো মারা যাচ্ছে, প্রশাসনের কোনো লোক মারা যাচ্ছে, তো কোনো দিন বলুচিস্তানের কোনো আর্মি মারা যাচ্ছে বা বলুচিস্তানের কোনো নেতা মারা যাচ্ছে। এই যে কন্টিনিউটি চলতে চলতে আজকে এসে দাঁড়িয়েছে যে সেখানে যে লিবারেল পার্টি রয়েছে বলুচিস্তানের নেতা রয়েছে, তারা ঘোষণা করে দিয়েছে যে আমরা স্বতন্ত্র একটা দেশ, পাকিস্তানের সাথে আর আমরা থাকতে চাই না। সেটা হচ্ছে যে 2026-এর মধ্যে তারা এটাও ঘোষণা করে দিয়েছে যে আমরা একদম পুরোপুরিভাবে পাকিস্তান থেকে সরে যাব। আজকে এটা নিয়ে চায়না কি দেখছে? আজকে যে আমরা নিউজটা দেখলাম যে চায়না অবজার্ভ করছে এটাকে। চায়না কেন অবজার্ভ করছে? কারণ চায়না যে টাকাটা ইনভেস্ট করেছে পাকিস্তানের মধ্যে, সেটা হচ্ছে গোয়াদার পোর্ট পর্যন্ত যাওয়ার জন্য যে রাস্তাটা তৈরি করেছে, সে চাই যে গোয়াদার পোর্ট পর্যন্ত সে পাকিস্তান থেকে স্থলপথে সে বাণিজ্য বিস্তার করা, সেখান থেকে কোনো সামান এখানে এনে সেখান থেকে জলপথে আবার দূর দেশে পৌঁছানোর জন্য। এটা চায়না সব দিন চেয়েছে। আজকে সেটা বাধা হয়ে দাঁড়িয়েছে। চায়না যে ওখানে খনিগুলো তৈরি করেছিল, যে খনিগুলো থেকে খনিজ পদার্থগুলো তুলে আনার চেষ্টা করেছিল, সেই খনিজগুলো আজকে চায়না বন্ধ করতে বাধ্য হয়ে গেল। আজকে একটা টাইমের জন্য তারা বন্ধ করে দিয়েছে যে এই খনিগুলো এখানে এখন আর চলবে না। তার কারণ হচ্ছে চায়না দেখছে যে ওখানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেখানে এরপর পাকিস্তানের বিরুদ্ধে যদি এতটা দাঁড়িয়ে যায়, চায়নার থেকে যে মানুষ যাবে, চায়নার যদি কাজ হয় সেখানে চায়নার লোককেও মরতে হবে, এটা তারা বুঝতে পারছে। সেই কারণের জন্য চায়নাও ওই করছে। আজকে এই যে করিডোর, সেখানে বলুচিস্তানের কি লাভ হয়েছে? বলুচিস্তানের তো কোনো লাভ হয়নি। সেই কারণের জন্য আজকে বলুচিস্তান কিন্তু বিরোধিতার মধ্যে নেমেছে, যে আমরা যে পাকিস্তান সরকার আছে তার বিরুদ্ধে তারা বিরোধিতাতে নেমেছে। দেখা যাক বন্ধুরা, এরপর আগে কি হয়, বলুচিস্তান কি আদৌ দেশ হিসাবে ঘোষিত হয়, না পাকিস্তানের জেরে আবার দমে যায় বলুচিস্তানের মানুষের কি হবে, বা বলুচিস্তানের মানুষ কি এটা কমপ্লিট করতে পারবে কি না, তার জন্য অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষার পর আমরা বুঝতে পারবো যে সেটা কোথায় যায়। ভারত পুরো পৃথিবী জুড়ে আর একটা দেশ তৈরি হয়ে যায়, না যা আছে তাই থাকবে। নমস্কার বন্ধুরা।